ভাই চলে এসেছি আপনাদের কাছে এফএস আনারুল মিডিয়া সত্য একটা ঘটনা নিয়ে। আপনারা জানেন যে 2026-এ বিধানসভা ভোট, আপনারা জানেন, বাংলার মানুষ সবাই জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে। এখন গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় খবর হলো আইএসএফ দল যে 294টা সিটের মধ্যে একটা সিট পেয়েছে নওশাদ সিদ্দিকী, তিনি হলো ভাঙড়ে। ওনাকে ভাঙড়বাসীরা ওনাকে জিতিয়ে ওনাকে এমএলএ বিধায়ক করেছে, আপনারা জানেন। একটা প্রশ্ন রয়ে গেছে, এখন ভাই কিছু মানুষ তারা আইএসএফের দলটাকে বাংলাতে মুছে দেওয়ার চেষ্টা করছে, বিরোধী দল, আপনারা জানেন। তার সাথে সাথে এখন ভাই বলা বলি কথা যে আপনারা জানেন যে লোকসভা নির্বাচনের ভোটের আগে যে আসমাকে আপনারা চিনেন, সে আসমা কিন্তু কিভাবে তৃণমূলের ক্ষোভ ছিল আপনারা জানেন। তীব্র কটাক, তীব্র নিশানা কেউ যদি করে থাকে তার নাম হলো আসমা বিবি। লোকসভা নির্বাচনের ভোটে কিন্তু আসমা বিবিকে বাতিল করা হয়নি। আসমা বিবি নিজে আইএসএফ ছেড়ে উনি কি তৃণমূলে চলে গেছে, ভালো মন্দ বুঝেছে, এই জন্য তৃণমূলে গেছে। এখন ভাই 2026-এ বিধানসভা ভোটে 294টা সিটের মধ্যে একটা সিট পেয়েছে, সেটা হলো ভাঙড়ে। এখন ভাঙড়বাসীরা তারা নওশাদকে চাইছে। কিছু মানুষ তারা বলছে যে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকীর পাশে যদি আসমা বিবি যদি থাকে, তার সাথে সাথে আপনারা জানেন যে তৃণমূল থেকে যে আরাবুল বাতিল হয়েছে, সে আরাবুলও যদি আইএসএফে যদি আসে, আমার মনে হয় 2026-এ আইএসএফের দলটা শক্তিশালী মজবুত হবে। কেন 2026-এ আপনারা জানেন যে বামফ্রন্ট, সিপিএম, কংগ্রেসের সাথে জোট করেছে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। লোকসভা নির্বাচনের ভোটের আগেও এদের জোট ছিল, লোকসভা নির্বাচনের ভোটে জোট কিন্তু ভেঙে গেল, আবার কিন্তু নওশাদ সিদ্দিকী জোট করেছে। এখন গ্রামবাসীরা চাইছে, কিছু মানুষ তারা আসমাকে চাইছে, আবার কিছু মানুষ তারা আসমাকে চাইছে না। এবারকার আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, উনি আইএসএফের চেয়ারম্যান, উনি কি সিদ্ধান্ত নেবে না নেবে জানি না। কিন্তু এখন আইএসএফের দলটাকে বাংলাতে টিকিয়ে রাখার জন্য, আইএসএফের দলটাকে বাংলায় রাখার জন্য এখন কিছু মানুষ বলা বলি কথা ভাইজান এখন আসমাকে চাইছে। এখন গ্রামবাসীরা বলছে যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী জিতবে, আর এদিকে শওকত মোল্লা বলছে ভাঙড়ে নওশাদকে আমরা হারাবো। কিন্তু গ্রামবাসীরা বলছে 2026-এ অবশ্যই আমরা নওশাদ ভাইজানকে অবশ্যই জিতিয়ে ওনাকে ফুলের মালা পরাবো। কিন্তু আসমা বিবি, আপনারা জানেন যে আসমা বিবি যে নওশাদ সিদ্দিকীর সাথে এতটা স্পেড ছিল, আপনারা জানেন। এখন আপনারা দেখেন যে দল পরিবর্তন করতে পারে, যার যাকে ভালো লাগবে সে সেখানে চলে যাবে। কিন্তু এখন মানুষের কাছে একটা প্রশ্ন রয়ে গেছে, 2026-এ বামফ্রন্ট কংগ্রেসের সাথে জোট করে যদি নওশাদ সিদ্দিকী যদি কয়েকটা সিট যদি পায় তো ভালো, আর যদি না পায় তো জানবেন আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, আইএসএফের দলের কোনো অস্তিত্ব থাকবে না আইএসএফের। এটা কিন্তু বাস্তব ভাইজান। কিন্তু এই জন্য বামফ্রন্ট কংগ্রেস সিপিএমের সাথে জোট করেছে নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বলেছে 2-4টে সিট পাবে, ভাঙড় জিতছে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। লড়াইটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর বিধানসভা ভোটে তৃণমূল আর আইএসএফ কিছু মানুষ ক্ষতি হবে, আমি এটা আপনাদের কাছে বলে দিলাম। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে। কেন আপনারা জানেন যে 2026-এর আগে আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এখন বিরোধী আরাবুলকে চাইছে আর আসমাকে চাইছে। এখন নওশাদ সিদ্দিকী নেবে কি নেবে না সেটা তাদের পার্সোনাল ব্যাপার। তো আপনাদের মূল্যবান অবশ্যই আপনারা জানাবেন। আপনারা জানেন যে ভাই আমি কিন্তু ভাই মানুষের কাছে সত্যটা তুলে ধরি। কিন্তু লড়াইটা কিন্তু 2026-এ একটা সিট পেয়েছে ভাঙড়ে, 294টা সিটের মধ্যে একটা সিট, সেটা ভাঙড়ে নওশাদ সিদ্দিকী। সেই সিটটা যদি হারিয়ে যায় তো আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কোনো অস্তিত্ব থাকবে না। আর সিট যদি পেলে তো বিরোধী দলের চোখের পানি তো দূরের কথা, এরা বাংলায় থাকার কোনো অস্তিত্ব থাকবে না যদি নওশাদ সিদ্দিকী জিতে যায় বাংলায়। তো আপনাদের মূল্যবান আপনারা মতামত অবশ্যই জানাবে। কেন সামনে ভাই বিধানসভা ভোট, আসমাকে বাংলার মানুষ চাইছে, আইএসএফের কর্মীরা। তো আপনারা মতামত আপনাদের অবশ্যই আপনারা জানাবেন। নওশাদ সিদ্দিকী আপনারা জানেন যে এখন শওকত মোল্লার বিরুদ্ধে, কিন্তু শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলেছে, আপনারা জানেন। আপনাদের মূল্যবান মতামত জানাবেন।